আমার দাদু বেশ কিছুদিন ধরে বলছে সে নাকি তার বোনকে স্বপ্নে দেখছে, তাকে তার বাড়িতে যেতে বলছে। তো আমার দাদুর বোন গ্রামে থাকে বলে তাদের মধ্যে তেমন একটা যোগাযোগ নেই এবং কথাও হয় না। দাদুর আবদার পূরণ করতে আমরা ঠিক করলাম শুক্রবার আমরা তার বোনের বাড়িতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা শুক্রবার বের হয়ে পড়লাম সকাল সকাল দাদুর বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা একটা গ্রামে পৌঁছালাম এবং গ্রামটা একদম লোকালয় শূন্য ছিল, কোনো মানুষ ছিল না। দাদু বলল এটাই নাকি তার বোনের গ্রাম। সামনে একটা বাড়ি দেখতে পেয়েই আমার দাদু বলে ওঠে, আরে এটাই তো আমার বোনের বাড়ি। পরে আমরা সবাই মিলে বাড়িটিতে যাই এবং গিয়ে দেখি দাদুর বোন বিছানায় শুয়ে আছে, কোনো কথা বলছে না। দাদু তার বোনকে জিজ্ঞেস করলো কেমন আছিস, হ্যান ত্যান আরও অনেক কিছু। আমিও জিজ্ঞালাম কেমন আছেন, সে কোনো উত্তর না দিয়ে হাঁ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তো আমরা ঠিক করলাম একটু বিশ্রাম নিয়ে বাহিরে দিয়ে ঘুরে আসব। আমি এবং আমার বোন বাহিরে ঘুরতে বের হই। তারপর দেখি সামনের একটা জমিতে সরিষা খেতে কয়েকটা লোক যেন কি করছে। তো তারা আমাদের দেখে হাত নেড়ে ডাক দিল। আমরা কাছে যেতেই তারা বলল, তোমরা কাদের বাসায় এসেছো? তোমাদের এই গ্রামে নতুন দেখতে পাচ্ছি। আমি তখন হাত উঁচু করে বললাম, ওই যে আমরা ওই বাসায় এসেছি। কৃষকরা অবাক হয়ে চেয়ে রইল, বলল কি বলছো তোমরা, ওই বাসায় এসেছো মানে? ওই বাসায় তো কেউ থাকেই না। আমি বললাম আপনারা কি বলছেন, ওই বাসায় তো জুলি দাদু থাকে। তারপর তারা বলল, জুলি তো কয়েক বছর আগেই মারা গিয়েছে, তোমরা কি পাগল হয়েছো নাকি? পরে আমি আর আমার বোন ভয় পেয়ে বাসার দিকে দৌড়ে চললাম এবং আম্মু আব্বুকে চুপি চুপি কথাটা জানালাম। আম্মু আব্বু প্রথমে বিশ্বাস করছিল না, পরে কিছুক্ষণ পর দেখে টেবিল ভর্তি খাবার। পরে আমি বললাম, দেখেছো যে দাদু বিছানা থেকে উঠতে পারছে না, সে কিভাবে এত খাবার রান্না করবে? তোমরা আমার কথা বিশ্বাস করছো না, এই জায়গাটা সেফ না, চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। আম্মু আব্বু তখন কিছুটা বিশ্বাস করে দেরি না করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। এবং আজকের গল্পটা এই পর্যন্তই। এরকম গল্প যদি আপনারা আরও চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।